দেখুন, ট্রেডিংয়ে লস হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা ম্যানেজ করতে না পারলে না, সেটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সানু কোটাল। কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা কিছু সাইকোলজি রিলেটেড এবং কেন লস হয় সেটির ব্যাপারে আজকে আমরা জানবো। তো প্রথমে আছে আমাদের কেন লস ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেক ট্রেডারের জীবনেই লস আসে, এটি স্বাভাবিক, কখনো টেনশন নেবেন না, ঠিক আছে? কেন এটি নর্মাল ব্যাপার, লস তো হবেই না। বেসিক কনসেপ্ট হচ্ছে যে ট্রেডিং একটি সম্ভাবনার খেলা। কোনো একটি ট্রেড হারানো মানে ট্রেডিং শেষ নয়, ঠিক আছে? অনেকে আছে কি ট্রেডিংয়ে লস হয়ে গেছে, আমার তো সব কিছু শেষ হয়ে গেছে, আমি আর কিছু করতেই পারবো না, এরকমটা কখনোই ভাববেন না, ঠিক আছে? দেখুন, প্রত্যেকটি ট্রেডারের জীবনেই লস আসে, আবার প্রফিটও আসে, ঠিক আছে? তো প্রফিটের জন্য ওয়েট করুন না। এখানে যেমনটা একটু উদাহরণ, যদি আপনার স্টপ লস 1% হয় আর প্রফিট টার্গেট যদি 2 থেকে 3% হয়, তাহলে একাধিক লসের পরেও আপনি লাভবান হতে পারেন। আপনি এটা কেন ভাবছেন না যে আমি 1 টাকার পরিবর্তে 2 টাকা প্রফিট করছি, তো এটিকে নিয়েই তো আমি এগিয়ে যাবো না? আমি 10টার মধ্যে যদি আমি 6টা কি 5টা ট্রেডও যদি লস করে যাই এবং আমার যদি 3টে কি 4টেও যদি আমার প্রফিট হয়ে যায়, তাও আমি প্রফিটেবল। তো আমাদের দ্বিতীয় লেসনটি হচ্ছে যে লস একসেপ্ট করার সাইকোলজি। অনেকে কি হয়, লস হলে না একসেপ্ট করতে পারে না যে আমার কি করে লস হয়ে গেল, আমার লস হতেই পারে না কখনো। দেখুন, এখানে কিছু ফ্যাক্ট দেওয়া আছে, যেমন অনেক ট্রেডারের লস হলে ভয় পেয়ে যান বা লস রিকভার করতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। আমি প্রথমে বলেছিলাম যে অনেক ট্রেডার হয় কি, আমার কি করে লস হয়ে গেল, ওই লসটাকে রিকভার করার জন্য তারা মাল্টিপল ট্রেড পাঞ্চিং মারে, সেই ক্ষেত্রে লস হয়ে যায়। এখানে যেমনটা আবার বলা আছে যে কিভাবে লসকে একটি শিক্ষার ধাপ হিসেবে দেখবেন, ঠিক আছে? একটি লস হলো, সেই লসটি থেকে আপনারা শিখবেন, নাহলে ওই লসটি কিন্তু মার্কেটে চলে গেল, আপনি যদি না শিখে থাকেন। দেখুন, এখানে কিছু বলা আছে, যেমন নিজের ভুলগুলোকে নোট করুন। যখনই আপনারা ট্রেডিং করবেন না, একটি সাদা কাগজে লিখে রাখবেন যে ট্রেডে কেন লস হলো এবং কিসের জন্য লস হলো, আমি কি ভুল করেছি, এইগুলো নোট ডাউন করুন। পরবর্তী ট্রেডের জন্য একটি স্ট্র্যাটেজি তৈরি করুন। মানে প্রথম যে আপনি ট্রেডটা নিয়েছিলেন, সেই ট্রেডটা থেকে কি ভুল হয়েছিল আপনার, সেই ভুলটাকে শর্ট আউট করুন। শর্ট আউট করে তারপর সেকেন্ড ট্রেডে এন্টার করুন, ঠিক আছে? তারপর এখানে বলা আছে লস ম্যানেজ করার জন্য স্টপ লস লাগিয়ে রাখবেন সব সময়। এটি সবসময় মাথায় রাখবেন। আপনি মার্কেটে যদি টিকে থাকতে চান না, তো আপনাকে লস ম্যানেজ করতেই হবে। লস ম্যানেজ কিভাবে? সবসময় আপনার ক্যাপিটালের 1% স্টপ লস লাগিয়ে রাখবেন। তারপর দেখুন, উদাহরণস্বরূপ এখানে কিছু দেওয়া আছে, যদি একটি ট্রেডে 100 টাকা লস হয়, সেটা আপনার ট্রেডিং ক্যাপিটাল খুব ছোট অংশ। আপনার যদি 10 টাকা রিস্ক নিতে যদি আপনার ভয় না পাই, তো আপনি 10 টাকায় লস নিন। আপনার যদি 100 টাকা লস নিতে যদি আপনার ভয় লাগে, তো আপনি 100 টাকা লস নেবেন না, আপনি সেই জায়গায় 10 টাকা লস নিন। এতে আপনার ক্যাপিটাল সুরক্ষিত থাকবে এবং আপনি মাল্টিপল ট্রেড করতে ভয় পাবেন না এবং আপনি সাইকোলজি থেকে ফ্রি থাকবেন। তো দেখুন, এখানে 3 নম্বর লেসনটি হচ্ছে যে লসের পরেও মানসিকভাবে শক্ত থাকা। অনেকে কি হয় যে লস হয়ে যাওয়ার পরে না, তারা মানসিকভাবে ভেঙে পড়েন। তো এখানে দেখুন, কিছু পরামর্শ দেওয়া আছে। বড় লসের পরে সরাসরি নতুন ট্রেডে ঢুকে পড়বেন না কখনো। অনেকে আছে কিরকম, যে একটি ট্রেড লস হলো, সঙ্গে সঙ্গে আবার একটি ট্রেড নিয়ে নিল। এরকম করলে কি হয়, আপনাদের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায় ট্রেডিংয়ের, সেক্ষেত্রে আপনাদের লস হওয়ার চান্স আরও বাড়ে, ঠিক আছে? মানে ভুলভাল ডিসিশন আপনারা নিতে থাকেন। তো এই জন্য বলছি, একটি ব্রেক নিন এবং নিজের ভুল বিশ্লেষণ করুন। মানে একটি ট্রেডে আপনার লস হলো, তো 1 থেকে 2 ঘন্টা একটু ব্রেক নিন, তারপর নতুন করে আবার স্ট্র্যাটেজি নিয়ে আবার আসুন মার্কেটে। তো এবং তারপর হচ্ছে যে নিজের সফল ট্রেড উদাহরণ মানে হচ্ছে যে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানো। বেশিরভাগ আপনাদের লস হয়, কিন্তু লসের সাপোজ ধরুন 5-10টা হয়তো লস হয়ে গেল, আপনার একটি যাই প্রফিট হলো না, আপনার পুরো আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল। ওই 5টি লসকে আপনারা ভুলে যান, তখন আপনাদের জীবনে লস এবং প্রফিট দুটোই আসবে। কখনো লস ফেজ চলবে, কখনো প্রফিটের ফেজ আসবে। তো এটির জন্য আপনারা ওয়েট করুন সবসময়। এখানে দেখুন, কিছু কনসেপ্ট দেওয়া আছে। মানসিক শান্তি থাকলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অনেকে কি হয়, টেনশানে ট্রেড করে, অনেকে চাপে ট্রেড করে, ঠিক আছে? অনেকে ভাবে যে 10,000 থেকে আমি 10 লাখ টাকা কামাবো। এরকম কখনো মাইন্ডে আনবেন না। এরকম যদি কনসেপ্ট যদি আপনাদের মাইন্ডে থাকে, তাহলে আপনারা কখনোই প্রফিটেবল হতে পারবেন না এবং শেয়ার মার্কেট থেকে একটি ভালো অ্যামাউন্ট আপনারা কখনোই কামাতে পারবেন না। লস রিকভার করার ভুল মানসিকতা। অনেক সময় ট্রেডাররা লস রিকভার করার জন্য বেশি ঝুঁকিপূর্ণ ট্রেড নেন। দেখুন, এখানে একটু আমি উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। সাপোজ ধরুন, আপনার প্রথম ট্রেডটি 10টি কোয়ান্টিটি নিয়ে আপনারা ট্রেড করছেন, ওখানে আপনাদের লস হয়ে গেল। আপনারা কি করবেন, ইমিডিয়েট সেকেন্ড ট্রেডের জন্য আপনারা ডবল কোয়ান্টিটি নিয়ে ট্রেড করবেন। এরকমটা কখনোই করবেন না। কেন? আপনি সাপোজ ধরুন না, সেকেন্ড ট্রেডটাও যদি আপনার লস হয়ে যায়,
সেক্ষেত্রে তো আপনার আরও লস হয়ে যাবে, ঠিক আছে। তো কখনোই করবেন না এরকম। সবসময় প্রথম ট্রেডে যদি আপনারা 10 কোয়ান্টিটি নিয়েই যদি ট্রেড করেন, তো প্রত্যেকটি ট্রেডে আপনারা 10 কোয়ান্টিটি নিয়েই ট্রেড করবেন। আপনার স্টপ লস যদি প্রত্যেক দিনের 100 টাকা হয়, তো 100 টাকা স্টপ লস অনুযায়ী আপনারা কোয়ান্টিটি ডিসাইড করবেন। ওকে, তো এখানে কিছু বলা আছে, ওভার ট্রেডিং এবং ইম্পালসিভ ট্রেডিং এড়ানোর টিপস কিছু দেওয়া আছে এখানে। দেখুন, একটি ট্রেডিং প্ল্যান মেনে চলুন। সবসময় একটি ট্রেডিং প্ল্যান মানুন। 2টি ট্রেড নেব, 100 টাকা করে, 200 টাকা লস, এর বেশি আমি আর ট্রেড নেব না, ঠিক আছে। এবং টার্গেট আমাদের কত থাকবে? 100 টাকার বিনিময়ে 200 টাকা টার্গেট থাকবে। ওকে, তো এরকমভাবে একটি ট্রেডিং প্ল্যান বানান আপনারা। এবং তারপর দেখুন সেকেন্ডে কি আছে, প্রতিদিন একটি নির্দিষ্ট লস লিমিট সেট করুন, যেমনটা আমি বললাম, ঠিক আছে। ট্রেডিং জার্নালে প্রতি ট্রেডে লিপিবদ্ধ করুন, মানে ওই ট্রেড দিয়ে আপনার লস হলো না প্রফিট হলো, কিসের জন্য লস হলো, কিসের জন্য প্রফিট হলো, এই জিনিসগুলো আপনারা লিখে রাখুন। এইগুলো যখন আপনারা লিখে রাখবেন না, আপনাদের কাছে একটি ডাটা থাকবে। এই ডাটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার বেশিরভাগ ভুল কিসে হচ্ছে এবং বেশিরভাগ ঠিক কিসে হচ্ছে। আচ্ছা, আমি আরেকটি কথা বলে নিই, যদি আপনি নতুন ট্রেডার হন তাহলে আমি পরামর্শ দেবো যে আপনি আমার আগের 2টি ভিডিও দেখে নিন। একটিতে রয়েছে ট্রেডিং কি, আরেকটিতে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা। এগুলো আপনার ট্রেডিংয়ের যাত্রা শুরু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, লিঙ্ক নিচে